নতুন রেসিপির সাথে আবার হাজির হয়ে গেলাম। প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম বেশ কিছুটা। এরপরে নুন হলুদ মাখানো চিকেনটা ভালো করে ভেজে নিতে হবে, যেরকম আমরা মাছ ভাজি ঠিক সেইভাবে। চিকেন ভালো করে ভাজা হয়ে গেলেই তেল থেকে তুলে নিতে হবে। কি দেখে একটু অবাক লাগছে? এইবারে নুন হলুদ মাখানো আলুটাও একটু ভেজে নিতে হবে। তোমরা চাইলে আলু নাই দিতে পারো, আমি অল্প একটু আলু দিয়ে দিলাম। এরপরে ওই তেলেতে পেঁয়াজ কুচি করে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না। পেঁয়াজ লাল লাল করে ভাজার পরে তেজপাতা আদা রসুন বাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে এবারে ধনে জিরে মৌরি আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে সেই বাটা দিয়ে দিলাম, আর সাথে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ধনে জিরে মৌরি কাঁচা লঙ্কা বাটাটা দিলে দুর্দান্ত টেস্ট হবে। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, আর মশলার মধ্যে মৌরির ভাগটা একটু বেশি থাকবে। এইবারে একটা টমেটোকে কুচি করে মশলার সাথে মিশিয়ে নিলাম এবং টমেটো গলে যাওয়া অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে। এইবারে চিকেন ও ভাজা আলু দিয়ে আবার মশলার সাথে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা তো অনেক রকম চিকেন বানিয়ে খেয়েছো, এই গরমে একবার এইভাবে চিকেনটা রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। এবারে পরিমাণ মতো গরম জল মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে। এইবারে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা খুলে দেখে নিতে হবে চিকেন এবং আলু সেদ্ধ হলো কিনা। সেদ্ধ হয়ে গেলে চিনি আর গরম মশলা মিশিয়ে নিতে হবে। এইভাবে শেষ করে ফেললাম আজকের রেসিপি মৌরি চিকেন। রেসিপিটা কেমন লাগলো? আসছি নতুন রেসিপির সাথে।